তার সার্ভিসের কাজ অলরেডি শুরু করেছে, এমনকি আপনাদের মাঝে একটা ভিডিও দিয়েছি, আপনারা দেখেছেন। এখন আমরা আসি হচ্ছে অ্যাম্প্লিফায়ারটা কেন নষ্ট হয়েছে। এমনভাবে ব্লাস্ট হয়েছে, আপনারা দেখলে বুঝতে পারবেন যে এখানে আমরা তাকাই, এইগুলো আছে আমাদের লো ভোল্ট। আমাদের হাই ভোল্ট ফিউজগুলো কিন্তু কাটেনি, লো ভোল্ট ফিউজগুলো ব্লাস্ট হয়ে গিয়েছে। এমনকি আমরা যদি এই পাশে ফলো করি, লো ভোল্ট ফিউজগুলো ব্লাস্ট হয়ে গিয়েছে, হাই ভোল্ট ফিউজগুলো কিছুই হয়নি। এর কারণ হচ্ছে এইখান থেকে আমাদের যে প্রিন্টটা আছে, এইখানে দেখতে পাচ্ছেন, এখান থেকে যে প্রিন্টগুলো আছে, এই প্রিন্টগুলো হচ্ছে আমাদের এইখানের প্রিন্টের সাথে শর্ট থাকে, এমনকি এটার মাধ্যমেই ভোল্টেজটা পাস হয়। এখন কাস্টমার যখন নিজে আর কি এই ক্যাপাসিটরগুলো চেঞ্জ করে, তখন হচ্ছে হাই ভোল্টেজ মিসিং ছিল। হাই ভোল্টেজ মিসিং থাকার কারণে, হয়তো পজিটিভ ভোল্ট মিসিং আছে বা নেগেটিভ ভোল্ট মিসিং ছিল, মিসিং থাকার কারণে যখন এটা যেহেতু একটা ক্লাস এইচ অ্যাম্প্লিফায়ার, আপনারা জানেন যে এটার এখান থেকে এই পাশটা হচ্ছে আমাদের প্রি সেকশন, এমনকি আউটপুট ট্রানজিস্টর এইখানে থাকে। আর এইখান থেকে এই পর্যন্ত এখানে একটা ডায়োড থাকে 30 এটার থেকে এই পর্যন্ত যেটা থাকে এটা হচ্ছে আমাদের স্টেপার থাকে। এখন এই স্টেপার যখন হচ্ছে আমাদের গান চালানো হয়, তখন ভোল্টেজটা আপ হয়। ভোল্টেজটা আপ হয়ে আমরা একটা সাধারণ এখানে 1 2 3 4 5 10টা ট্রানজিস্টর থেকে খুব একটা সম্পূর্ণ পাওয়ারফুল একটা আউটপুট পাই, এমনকি সঠিক আউটপুটটা পাই। যেমন আমরা এটা ক্লাস এইচ থেকে প্রায় 90%-এর মতন এফিসিয়েন্সি বা 95% এফিসিয়েন্সি আমরা এটা থেকে নিয়ে থাকি। ট্রানজিস্টরের যে রিকমেন্ডেড থাকে সেটার থেকেও বেশি আমরা ওয়াটটা এখান থেকে পাই, শুধুমাত্র এটা ক্লাস এইচ সার্কিট হওয়ার কারণে। এখন আমাদের সার্কিট দুইটা এমনভাবে ব্লাস্ট হয়েছে, আপনারা ফলো করলে বুঝতে পারবেন যে একদম পুড়ে গিয়েছে। এমনকি এই সার্কিটটারও সেম অবস্থা। দুইটা সার্কিটের সেম অবস্থা হওয়ার কারণ হচ্ছে, এখানে আমি পুরোপুরি ব্যাখ্যা করে দিচ্ছি আপনাদের। এমনকি ট্রানজিস্টর বার্ন হয়েছে কোথায়, আমরা এই জিনিসটা ফলো করব। আমাদের ট্রানজিস্টর বার্ন হয়েছে স্টেপার সাইডে, হ্যাঁ, স্টেপার সাইডে বার্ন হয়েছে। এমনকি আমরা যদি দেখি, সেই ক্ষেত্রে এক পাশ কিন্তু ফুল ফ্রেশ আছে, হ্যাঁ। এমনকি আমাদের এই পাশের একটা কেটেছে, এ পাশের একটা কেটেছে। এরকম যদি হয় যে একটা একটা করে ট্রানজিস্টর যদি কাটে আর স্টেপার সাইডের থেকে যদি বেশি কাটে, সেই ক্ষেত্রে ভোল্টেজ মিসিংয়ের কারণে এই ধরনের ঝামেলাটা বেশি হয়। যদি হাই ভোল্টেজ কোনো কারণে মিসিং হয়, সেই ক্ষেত্রে এই প্রবলেমটা সব থেকে বেশি দেখা দেয়। তাই আমাদের কি করতে হবে, এই জিনিসটাকে সম্পূর্ণভাবে ওয়াশ করতে হবে, ফিউজগুলো খুলে ফেলতে হবে, নতুন ফিউজ ইনস্টল করতে হবে। এমনকি আমরা সঠিকভাবে সব কিছু ক্লিয়ার করার পরে আমরা যখন এটা অ্যাসেম্বল করব, সর্বপ্রথম আমাদের দায়িত্ব থাকবে এখানে ভোল্টেজ দেওয়ার পরে আমাদের সবগুলো ডিসি ভোল্ট এখান থেকে আউটপুট সঠিকভাবে দিচ্ছে কি না। এমনকি আমরা সব থেকে ভালো হয় একটা 100 ওয়াট অথবা 200 ওয়াটের একটা বাল্ব নিয়ে যদি হাই ভোল্টেজ থেকে জ্বালিয়ে দেখা যায়, লো ভোল্টেজ থেকে জ্বালিয়ে দেখা যায়, একদম শিওর হওয়া যায় যে কোনো জায়গায় মিসিং কালেকশন আছে কিনা। ডাইরেক্ট লাইনে দিয়ে একদম আমরা মিসিং কালেকশন চেক করে দেখতে পারি। সেই ক্ষেত্রে কি হবে, সার্কিটগুলোর এই হাল হবে না, এই বেহাল দশা হবে না। এখন আমরা এখানে ক্যাপাসিটরগুলো চেঞ্জ করব, এমনকি ক্যাপাসিটর খুলে রেখেছি, নতুন ক্যাপাসিটর ইনস্টল করব, নতুন সার্কিট ইনস্টল করে দিব। আশা করি খুব ভালো একটা সার্ভিস পাবে। এ হচ্ছে আমাদের সার্ভিস। এমনকি আমরা সব এইখান থেকে রেখে সব কিছু ওয়াশ করে একদম ক্লিয়ার করে দিব। এই ছিল আজকের ভিডিও। আমরা পরবর্তী ভিডিওতে আসছি। এমনকি এইটার কি কারণে নষ্ট হয়েছে আপনাদের অনেকটা ব্যাখ্যা দিতে পেরেছি আমার ব্রেন্ডে যতটুকু আছে ততটুকুর ভিতর দিয়ে, যাতে আপনি একটা অ্যাম্প্লিফায়ার খোলার পরে অবশ্যই ভোল্টেজগুলো সঠিকভাবে চেক দিয়ে তারপরে যাতে কালেকশন দেন, যাতে স্টেপার যখনই কাজ করা শুরু করবে তখন যেন এই অ্যাম্প্লিফায়ার ব্লাস্ট না হয়। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পিআর ইলেকট্রনিক্সের সাথেই থাকবেন, সার্ভিস নেবেন, পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আবারও আসছি নেক্সট ভিডিওতে।